ভিখারির দশা, দিনে দিনে চরম আর্থিক অবনতির দিকে চলে যাচ্ছে পাকিস্তান। মানে পাকিস্তানের দশা ভাড়েমা ভবানী, কার্যত ভিখারির দশায় পৌঁছেছে পাকিস্তান। আর্থিক সংকট থেকে মুক্তি পেতে ভিক্ষার বাটি হাতে একাধিক দেশের কাছে হাত পেতেছে পাকিস্তানের শাসক দল। কিন্তু পাকিস্তানকে আর্থিক সাহায্য করতে রাজি হচ্ছে না কোনো দেশ। দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে ঠেকেছে। একেবারে দুর্ভিক্ষ, অর্থাভাব ও ঋণে জর্জরিত শাহবাজ শরীফের প্রশাসন। আর এই অবস্থায় দেশে গাধার সংখ্যা হু হু করে বাড়ছে। মানে এক কথায় গাধায় ভরে গেছে পাকিস্তান। আর শোনা যাচ্ছে যে গাধার ওপর নির্ভর করে দেশের গোটা অর্থনীতি চলছে। শুনে নিশ্চয়ই অবাক হয়ে গেলেন, তবে এটাই সত্যি। বড্ড বিচিত্র এই দেশ। গাধা বেচে নাকি দেশ চালাচ্ছে সরকার। অবস্থাটা একবার ভাবুন। স্বাধীনতা একই সময় পেলেও ভারত যেভাবে অর্থনৈতিক সাফল্যের দিকে এগিয়েছে, পাকিস্তান কিন্তু সেই গতিতে এগিয়ে যেতে পারেনি। বরং এখনো খবর আসছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। মহিষ, ভেড়া, ছাগল এখানে বেড়ালেও গাধার সংখ্যা আরও দ্রুত বেড়েছে। দেশে গাধার সংখ্যা লক্ষাধিক। আপনি হয়তো ভাবছেন পাকিস্তানে এত গাধা কি করছে। মূলত পাকিস্তান প্রচুর চীনে গাধা রপ্তানি করে। ওই প্রতিবেশী দেশে কৃষি ও অন্যান্য কাজে গাধা ব্যবহার করা হলেও এর রপ্তানি থেকে লাভ বেশি হয়। এদিকে চীনে গাধার সংখ্যা কম না হলেও অন্যান্য দেশ থেকেও গাধা রপ্তানি করে। আসলে গাধার চামড়ায় প্রাপ্ত জিলেটিন প্রোটিন চীন ওষুধে ব্যবহার করে, যা শক্তিবর্ধক বলে মনে করা হয়। পাকিস্তান অর্থনৈতিক সমীক্ষা যদি দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে বিগত কয়েক বছরের তুলনায় পাকিস্তানে ক্রমাগত গাধার সংখ্যা বেড়েছে। 2022 থেকে 23 এই সময়কালে দেখা যায় যে প্রতিবেশী দেশে গাধার সংখ্যা ক্রমাগত বাড়ছে। নতুন সমীক্ষা অনুসারে 2022-23 সালে পাকিস্তানে মোট 58 লক্ষ গাধা রয়েছে। 2019-20 সালে পাকিস্তানে 22 লাখ গাধা থাকলেও 2020-21 সালে তাদের সংখ্যা বেড়ে 56 লাখ হয়। এটি সোশ্যাল মিডিয়ায় কেবল একটি মিমই নয়, একটি রাজনৈতিক রসিকতাও তৈরি হয়ে উঠেছে। তবে ইমরান খানের সরকারের সময় এটিকে সর্বদা একটি লাভজনক ব্যবসা হিসেবে বলা হয়েছিল। পাকিস্তানে গণতন্ত্র কখনোই মজবুত হতে পারেনি, অর্থনীতির উন্নতিও হয়নি। পাকিস্তানে বারংবার দেখা গিয়েছে সামরিক অভ্যুত্থান, পাশাপাশি অর্থনীতির দেউলিয়া অবস্থাও পাকিস্তানকে বারংবার গ্রাস করেছে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে শিগগিরই নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু সেখানকার অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির কথা বললে খুব একটা ভালো নয়। ভিখারির দশা, দিনে দিনে চরম আর্থিক অবনতির দিকে চলে যাচ্ছে পাকিস্তান। মানে পাকিস্তানের দশা ভাড়েমা ভবানী, কার্যত ভিখারি দশায় পৌঁছেছে পাকিস্তান। আর্থিক সংকট থেকে মুক্তি পেতে ভিক্ষার বাটি হাতে একাধিক দেশের কাছে হাত পাতছে পাকিস্তানের শাসক। কিন্তু পাকিস্তানকে আর্থিক সাহায্য করতে রাজি হচ্ছে না কোনো দেশ। দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে ঠেকেছে। একেবারে দুর্ভিক্ষ, অর্থাভাব ও ঋণে জর্জরিত শাহবাজ শরীফের প্রশাসন। আর এই অবস্থায় দেশে গাধার সংখ্যা হু হু করে বেড়েছে। মানে এক কথায় গাধায় ভরে গেছে পাকিস্তান। আর শোনা যাচ্ছে যে গাধার উপর নির্ভর করে দেশের গোটা অর্থনীতি চলছে। বড্ড বিচিত্র এই দেশ। গাধা বেচে নাকি দেশ চালাচ্ছে সরকার। স্বাধীনতা একই সময় পেলেও ভারত যেভাবে অর্থনৈতিক সাফল্যের দিকে এগিয়েছে, পাকিস্তান কিন্তু সেই গতিতে এগিয়ে যেতে পারেনি। বরং এখনো খবর আসছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। কিছুদিন আগে আপনাদেরকে একটা ছবি দেখিয়েছিলাম, রেশনের গাড়ি, তার পেছনে দৌড়চ্ছে পাকিস্তানের যে বাসিন্দারা, তাঁরা এক মুঠো খাবারের আশায় নিজেরা নিজেদের মধ্যে প্রচন্ড মারামারি করছেন। এই ছবি আপনাদের সামনে কিছুদিন আগেই দেখিয়েছিলাম।
অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।